ইয়ান দেওমন্দে হয়েছে রিয়াল মাদ্রিদের নতুন উইঙ্গার। এখন সবাই এখন এই জায়গায় বলা বলি করতেছেন যে বেশিরভাগই মানে রাইভালরা বা যে কেউ যারা একটু ভাবতে পছন্দ করে দামটা একটু বেশি হয়ে গেল। দামটা কত বেশি হয়েছে? মানে যে এত বেশি কি হয়েছে যে এটা নিয়ে কথা বলা বলি করা চলে। একেবারে যারা বলতেছে তারা বেশিরভাগই হচ্ছে একটু রাইভাল, একটু ইনসিকিউরিটিতে ভুগতেছে, এটা আমার মনে হয়। কারণ কি দেখেন, লিভারপুলও দিয়ামন্দে ওর জন্য বিট করছিল 100 প্লাস, সেটা আরবি লেপজিগ রিজেক্ট করে দিছে লিভারপুলের একটা উইঙ্গার খুবই লাগে এবং আরোলা অবশ্যই একটা উইঙ্গার নেবে এবং সে এটা বলছে উইঙ্গার সে নেবেই। তো দিয়ামন্দের জন্য লিভারপুল তো খুবই মানে কিপটা একটা ক্লাব, মানে টাকা পয়সার দিক থেকে খুবই হিসাব নিকাশ করে তারা টাকা পয়সা খরচ করতে চায়, কাউকে এক পেনি বেশি তারা দিবে না। তো 100+ বিট করছে দিয়ামন্দের জন্য আগে। লিভারপুল যে ইকুয়েশনটা মিলাইছে, হিসাবটা মিলাইছে, যদি সেটা 100 হয়, ইয়ান দিয়ামন্দে কেন 120 বা কতটা নিচে 120 মনে হয়েছে, এটা কেন বেশি হবে ভাই? বেস্ট প্লেয়ার, বেস্ট। বুন্দেসলিগা যারা ফলো করেন তারা খুব ভালো করে জানেন এই প্লেয়ার কি রকম, মানে আপনাকে মানে 19 বছর বয়সী বিস্ময় বালক, মানে আসলে কেন এটা হইতেছে, একটা ইনসিকিউরিটি, আরেকটা হচ্ছে 19 বছর বয়স আপনি 120 দিয়ে একটা প্লেয়ার কিনতেছেন, মানে এটা তো একটু গায়ে লাগারই কথা যে কোন ধরনের প্লেয়ার সে। এমন একটা প্লেয়ার আপনারা সবাই জানেন, দুই পায়ে সমান তালে, সমান নৃত্যে, সমান পেসে খেলতে পারে। সমান পেসে বলতে কি, সে এমনভাবে পেস মানে ট্রিগার করে এবং এটারে আবার চেঞ্জ করতে পারে, কারণ সে দুই পাই সমান। তো সে ডান দিকেও তার শোল্ডার ড্রপ করে 1-on-1 ডিফেন্ডারে বিট করতে পারে, বা দিকে বা একটা ফেন্ট দিল ডান দিকে, বা দিকে তার পা তো সমান চলে, ডান দিকে একটা ফেন্ট দিয়ে তার শোল্ডার দিয়ে বা পা দিয়ে সে বল নিয়ে মুভ করে। 1-on-1 সে ডিফেন্ডারের যখন বিট করে, ওইটা হয় ডিফেন্ডারের জন্য খুবই, মানে ডিফেন্ডারের দেখতে খুবই বিচ্ছিরি লাগে যে এইভাবে কেউ বিটেন হয়, মানে বুঝিনি ডান পায়। এবং সে হচ্ছে দুই ফ্ল্যাঙ্কসেই খেলতে পারে, তারপরও তাকে ডান দিকে বেশি খেলানো হয়, মানে লেপজিগে ডান দিকে বেশি খেলানো হয়েছে এবং সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট সে ডান দিক থেকেই দিছে। এবং সে ফ্ল্যাঙ্কস ধরে খেলে না, কীরকম যদি ফুটবল খেলে সেটা যদি শুনতে চান, সে ফ্ল্যাঙ্কস ধরে খেলে না, সে হচ্ছে হাফ স্পেসগুলোতে খেলে। বা পাশে খেললেও সে হাফ স্পেসে খেলে, ডান পাশে খেললেও সে হাফ স্পেসে খেলে, ডিরেক্ট রান নেয় বক্সের দিকে, ডিরেক্ট একদম ডিফেন্ডারের দিকে রান নেয়, মানে ডিফেন্ডার ওরে 1-on-1 ও যে আসতেছে ছুটে, এটা এমন একটা বন্য আচরণ সে করে, তার দুই পা সমান চলে, তো এই জন্য তার দাম এত বেশি। সে কাটব্যাক করবে, বাইলানের দিকে চলে যাবে, কাটব্যাক করবে, লোয়ার কাটব্যাক করবে, খুব একটা ক্রসেস করে, বিষয়টা এমন না। লিঙ্ক আপ তার খুব ভালো ফাইনাল থার্ডে, এবং তার শর্ট সে যে শর্ট প্লেসমেন্ট শট করতে পারে, পাওয়ার শট করতে পারে, এভরিথিং হি হ্যাজ একটা উইঙ্গারের কাছ থেকে। তারপর তার ওয়ার্ক রেট নিয়ে তো আরও প্রশংসা বুন্দেসলিগায়, যদিও সে খুব কম নিচের দিকে নামে, সে উপরের দিকেই থাকে। হি হ্যাজ এভরিথিং, যেটা একটা রাইভাল টিম, তার রাইভাল টিমে এটা কেউই চায় না যে ইয়ান ডায়মন্ডের মতো প্লেয়ার থাকুক। দ্যাটস দ্য থিং। এখন ভিনিসিয়াস, এমবাপ্পে, আমি বিশ্বাস করি ভিনিসিয়াসের একটা সমাধান ও আর্সেনালে যাবে না, এটা আমার বিশ্বাস। আমি এটা ডিটেল, মানে এটা তথ্য আমার কাছে নাই, কিন্তু আমার মনে হয় রিয়াল মাদ্রিদ একটা সমাধান এখানে বের করে ফেলতো। তো ভিনিসিয়াস, জিনিয়াস, এমবাপ্পে, আর বাকিগুলো ধরেন গঞ্জালো, মাস্তান্তুনো, বাকি যেগুলো বলতেছে না যে আমি এখানে প্রমাণ করবো রিয়াল মাদ্রিদে মরিনোর পটাইতে চাইতেছে, আমার মনে হয় তাদের অনেককেই লোনে যাইতে হইতে পারে। কারণ হচ্ছে এখনও একটা রদ্রি ঢুকানো বাকি, রদ্রি ঢুকবে ইনশাল্লাহ, মানে সব কিছু ওই প্রসেসে আছে। এবং একটা ডিফেন্ডার বাস্তুনির জন্য রিয়াল মাদ্রিদ চুপিই কাজ করতেছে। একেবারে ফাইনাল সময়ে বোঝা যাবে বাস্তনি ঢুকতেছে না, কারণ একটা ইনিশিয়াল স্টেটমেন্ট বাস্তনির এজেন্টের কাছ থেকে আসে, সেটা হচ্ছে যে এই সামারে তারা বাস্তনি আর কোথাও যেতে চায় না ইতালি ছেড়ে। কিন্তু তারপরেও যদি অফার এরকম হয়, টেবিলে যদি অফার এমন হয় যেটা ইতালি মানে তার বোর্ডকে এবং তাকে খুশি করতে পারে, তাহলে সে রাজি হইতে পারে। সো মাদ্রিদ কোন ধরনের অ্যাপ্রোচে যাবে, কীভাবে খুশি করতে হবে, সেটা মাদ্রিদ বোঝে। আমি বলতে চাই ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, দিয়ামন্দে, বেলিংহাম, রদ্রি, চুয়ামিনি, ভালভার্দে, কোনাটে, ও মাই গুডনেস, আমার কেমন লাগতেছে, আমি একটু ভাই